নবীজির মাথা মুবারক নিয়ে আসতে যাইতেছেন, পথিমধ্যে দাঁড়ায় গেলেন। নবীর সাহাবীর কথা শুনিয়া এবার ওমর নবীজির মাথা নিয়ে আসতে না গিয়া সরাসরি বাড়িতে গিয়ে হাজির হইলেন। বাড়িতে গিয়ে দেখে দরজা লাগানো, ভিতর ভগ্নিপতি ফাতেমা তার স্ত্রী তার স্বামী গুনগুন আওয়াজ শোনা যায়। দরজায় টুক্কা দিলেন, টুক্কা দেওয়ার পর ওমর আওয়াজ শোনা মাত্রই বোন এবং ভগ্নিপতির মাথা গরম হয়ে গেল। উমর আইছে, এখন তো 12টা বাজাবো। ওমরের আওয়াজ শোনা মাত্রই খবর, ওমর বলতে দরজা খুলো। ওমরের বোন ফাতেমারা দরজা খুললেন। দরজা খোলার পর ওমর রাদিয়াল্লাহু তাআলা বলে, তোমরা কি করলা? বলতে চাই না, বলে আমরা এখানেই তো বসা ছিলাম। বলে তোমরা কি করছি? আগে বলে কি যেন গুনগুন আওয়াজ শুনলাম। ওমরের বোন বলতে চাই না, ওমরের তো মাথা গরম। কথা বলতে বলতে ওমর তার বোনের গালে আঘাত করলো। আঘাত করার সঙ্গে সঙ্গে গালটা লাল হয়ে গেল। আবার মারধর করা শুরু করলেন। এদিক দিয়া ওমরের বোনের স্ত্রী ভগ্নবতী খাটের নিচে ঢুকছে, বয়সেও কাঁপতেছে, কারণ ওমরকে দেখে সবাই ভয় পাইত। বোনকে মারতে মারতে এক পর্যায়ে ওমর যখন দেখলেন বোনের চেহারা বেশি একটা এলোমেলো হয়ে গেছে, দাগ হয়ে গেছে, ওমর দেখিয়া দিলের মধ্যে মায়া লাগলো। এবার বোনকে বলাইতে আসে, বলে বোন তোমরা আমাকে বলো তোমরা কি করছো, আমি কিছু করব না। যখন বোন দেখল ওমরের দিলটা একটু নরম হয়ে আইছে, রাগ নাই, গোসা নাই। এবার বোন বলতেছ, ভাই আপনি উজু করবেন আগে না, আগে গোসল করবেন, গোসল করিয়া উজু করিয়া আসবেন, তারপর আমরা আপনাকে শোনাব আমরা কি করছি। আমার বলে তাই নাকি? বলে ওমর হ্যাঁ ঠিক আছে, আমি গোসল করে আসতেছি। ওমর গোসল করে আসলেন, ওযু করে আসলেন, খাটে বসাইলেন। এবার বোন আর বোনের স্ত্রী দুজন হাজির হইলেন। এবার ওই কাগজের ভিতরে একটা লেখা ছিল, ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। আয়াতের অর্থ হলো ইন্নানি আনাল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ, লা ইলাহা ইল্লা আনা, আমি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। ফা'বুদনি, তোমরা আমি আল্লাহর ইবাদত করো। ওয়া আকিমিস সালাতা লিযিকরি, এবং আমার স্মরণে তোমরা নামাজ কায়েম করো। আয়াতখানা শোনা মাত্রই ওমরের দিলটা পরিবর্তন হয়ে গেল। এবার ওমর ডাক দিয়া কয়, বল তোমরা আমাকে তাড়াতাড়ি মুহাম্মদের কাছে নিয়ে যাও, আমি মুহাম্মদের কাছে যাব। তোমরা আমারে কি শুনাইলা, আমি আর ঠিক থাকতে পারতেছি না। এবার ওমরের ভগ্নবতী দাঁড়াইয়া কয়, ওমর গত রাত্রে মায়ার নবীজি দোয়া করেছেন, আয় আল্লাহ তুমি ওমরকে তা না হয় আবু জাহাল ইসলামের জন্য কবুল করে নাও। আমার তো মনে হইতেছে মায়ার নবীজির দোয়া তোমার জন্য আল্লাহ তাআলা কবুল করেছে। এই বেরাদার দূরে বাসত ইয়ারে বুদ, ইয়ারে বদবার তোর বুয়াদাজ মারে বদ। এবার ওমরকে নিয়ে রওনা হইতেছে বোন আর বোন জামাই। যাইতে যাইতে যখন নবীজির দরবারের কাছে এসেছে, সাহাবারা তলোয়ার নিয়ে হাজির। বলে ওমর আসা মাত্রই ওমরের মাথাটা ফালাইয়া দিব।
আমরা নবীকে হেফাজত করব, নবীর কোনো ক্ষতি আমরা হতে দিব না। শরীরের ভিতরে দেহের ভিতরে যতক্ষণ জান থাকবে, আমাদের জান চলে যাওয়া না মাত্র নবীজিকে আমরা কোনো কিছুই হতে দিব না। এরকম ছিলেন সাহাবায়ে কেরাম। নবীকে হেফাজত রাখার জন্য নিজেদের জীবনটাকে কুরবান দিতেও তারা দ্বিধাবোধ করতো না। যখন ওমর আসতেছেন, আস্তে আস্তে নবীজির কাছে আসলেন। নবী বলেন, তোমরা সাহাবায়ে কেরাম কিছু বলবা না, ওমরের আসতে দাও। ওমর যখন এসে বসলেন, বসা মাত্র বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জীবনে ভুল করেছি, অন্যায় করেছি, বহু অপরাধ করেছি। মক্কার জমিনে কাফেরদের সাথে হাতে হাত রেখে আমি আপনার সাথে বহু বেয়াদবি করেছি, অন্যায় করেছি, গালিগালাজ করেছি। আপনাকে হত্যা করার জন্য আমি চেষ্টা করেছি, কিন্তু আপনাকে হত্যা করার জন্যই ছিলাম, এখন আর হত্যার কোনো মনোবল নাই। ইয়া রাসূলুল্লাহ, আমার হাতটা আপনার হাতে রাখিয়া আমাকে কালেমা পড়াইয়া মুসলমান বানাইয়া দেন। আমি বললেন, উমর, তুমি 27 বয়সের যুবক, তুমি কালেমা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 27 বছর বয়সের যুবক উমর নবীর হাতে মুসলমান হয়ে যাবার পর এবার উমর তরবারিটা হাতে নিয়ে ঘোষণা দিলেন, মক্কার জমিনে কেউ যদি মুহাম্মদের ক্ষতি করার চেষ্টা করো, আমি উমরের দেহের ভিতরে যতক্ষণ পর্যন্ত জান থাকবে, তোমরা দুই মক্কার কাফেররা আমার নবী মুহাম্মদের কোনো ক্ষতি করতে পারবা না। মক্কার জমিনে যদি কেউ তার স্ত্রীকে বিধবা করতে চাও, যদি তার সন্তানদেরকে ইতিম বানাইতে চাও, আসো তোমরা সবাই দল বাঁধিয়া আমার সামনে আসো, আমি ওমর একাই মুহাম্মদের পক্ষ হইয়া তোমাদের সাথে আমি ওমর যুদ্ধ করব। দেখছেন নি, এক ওমরের মাধ্যমে আল্লাহ তাআলা ইসলামের বিজয় ঘটাইলেন। ওমর এবার আমার নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, মক্কার জমিনে ভয় পায়ে থাকার কোনো সুযোগ নাই, এখন ইসলামের দাওয়াত প্রকাশ্যে দিবেন। মক্কার আশেপাশে এখন আমরা তাওয়াফ করব, নামাজ পড়ব। ইয়া রাসূলুল্লাহ, আপনি চিন্তা করবেন না, ভয় পাবেন না। আমি ওমর, আমাদের ভিতরে যতক্ষণ আল্লাহ তাআলা আমার ভিতরে জানটা রাখবেন, আমি ওমর আপনাকে সদা সর্বদা হেফাজতের জন্য একাই যথেষ্ট হয়ে গেলাম। এজন্য যুবকের মাধ্যমে আল্লাহ দিন জিন্দা করেছেন, ওমরের মাধ্যমে দিন আল্লাহ কায়েম করেছেন। নবী বলেন, আমার পরে যদি কেউ যদি নবী হইতো তাহলে ওমর হইতো নবী। ওমরের কথা শুনে আল্লাহ বড় খুশি হয়। আল্লাহ তাআলা ওমরকে এত পছন্দ করে নিলেন, বলে ইসলামের দ্বিতীয় খলিফা ওমরকে আল্লাহ